বিকশিত হতে শুরু করেছিল রুমির কবি প্রতিভা। রুমির ছাত্ররা ভেবেছিল আমাদের মাওলানার বুঝি পরিবর্তন হয়েছে, আমাদের মাওলানা বুঝি আগের রূপে আমাদের মাঝখানে ফিরে এসেছে। কিন্তু না, রুমির এবারের উন্মাদনা যেন আগের সমস্ত কিছুকে ছাড়িয়ে গেছে। সে পরিণত হয়েছে ঘূর্ণির ঘোর, যে ঘুরছে তো ঘুরছে আর খুঁজে চলেছে শামস তাবরিজীকে, খুঁজে চলেছে তার বন্ধুকে। উন্মাদ প্রায় রুমিকে দেখে কোনিয়াবাসীর আহাজারি যেন থামে না। কেউ কেউ বলে ওঠে, হে আল্লাহ, আমাদের মাওলানার একই দুরবস্থা। কেউ কেউ আবার হাসি ঠাট্টা বিদ্রুপ করে পাগল প্রায় রুমিকে দেখে। শামস, 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 সুলতান মহারাজ, সুলতান মহারাজ, আপনার শামসকে খোঁজার জন্য লোক পাঠানো হয়েছে। তাকে পেলেই আপনাকে জানানো হবে আব্বা। যদি তাকে খুঁজে না পাই, আমার শামস, আমার শামস, 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 আপনি শামস, 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 হুজুর, আমি তাকে দেখেছি। দামেস্কে। এটা নিয়ে যাও। দাঁড়ান আব্বা, ও শামসকে দেখেনি, ও মিথ্যে বলছে আব্বা। ও যদি সত্যিই আমার শামসকে দেখতো, তবে আমার এই সামান্য বসন কেন, আমি আমার পুরো পৃথিবীটাই তাকে দিয়ে দিতাম। হে আল্লাহ, আমার শামসকে তুমি মিলিয়ে দাও আল্লাহ। সুলতান, আমাকে দামেস্কে যেতে হবে, আমাকে দামেস্কে যেতে হবে। দাঁড়ান আব্বা, আমি আপনার সঙ্গে যাব। তবে চল না, একসাথে গিয়ে শামসকে খুঁজি। শামস, আমি তোমায় বলেছিলাম শামস, তুমি আমায় ছেড়ে যাও না।